হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা আপনাদের সামনে খবর তুলে ধরতে চাই। দেখুন, এই খবরটা যে রয়েছে, অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। কান্নাটি শুরু করলো, চীন দিল আন্তর্জাতিক আইনের দোহাই। দেখে নয়াদিল্লি, ভারতে টিকটক সম্মত 59টি চীনা অ্যাপ নিষিদ্ধ করার পর চীনের তরফ থেকে প্রথম প্রতিক্রিয়া সামনে এলো। নিষিদ্ধ যার কারণে কাঙ্ক্ষিত চীন এখন আন্তর্জাতিক আইনের কথা মনে করাচ্ছে। চীন বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র বুঝলিয়ান বলেন, আমরা এই বিষয়ে চিন্তিত আর পরিস্থিতি খতিয়ে দেখেছি। তো নিচে দেখুন, এখানে ভারতের সম্মত টিকটক এটা নিষিদ্ধ খুঁজিয়ে দেখেছি। এটা we are want to state government of always Chinese business accepted by international and locality regulation. India government of responsibility upload your legal rights. International investor include Chinese Zharo Legend, Chinese foreign minister spoken. মুখপাত্র বলেন, আমরা এই সময় এই বিষয়ে জোর দিই যে চীন সরকার সর্বদা চীনের ব্যবসাকে আন্তর্জাতিক এবং স্থানীয় আইন মেনে চলার দেখে উনি বলেন, ভারত সরকারের উপর চীন বিনিয়োগ সম্মত আন্তর্জাতিক বিনিময়ে এই আর অধিকারগুলো বজায় রাখতে দায়িত্ব আছেন। দেখি আপনাদের জানিয়ে দিই, সোমবার ভারত সরকার চীনকে বড়সড় ঝটকা দিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক সম্মত চীনের 59টি অ্যাপের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। ভারত সরকার চীনের মধ্যে চলাচল সীমান্ত বিতর্কে এরপর টিকটক অ্যাপ ব্যান্ড করার দাবি উঠেছিল। এছাড়াও ইউসি ব্রাউজার, সোশ্যাল চ্যাট এর মতো অ্যাপ নিষেধাজ্ঞা জারি করেন সরকার। এর আগে ভারতীয় সুরক্ষা এজেন্সিগুলো চীনের অ্যাপগুলোর একটি তালিকা তৈরি করে সরকারের কাছে সেগুলো ব্যান করার জন্য আবেদন জানিয়েছিলেন। এজেন্সিগুলো দাবি জানিয়েছেন চীনা অ্যাপগুলো ভারতীয় গোপনীয়তা চুরি করে। এটা জানিয়েছিল সরকার। কোথায় আই ভাই, ভারত দেখে সরকারের তরফ থেকে জারি নির্দেশ অনুযায়ী সরকার সেই সমস্ত মোবাইল অ্যাপগুলোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছে যেগুলো ভারতের সার্বভৌম ক্ষমতা ও ভারতের সুরক্ষা এবং রাজ্য সুরক্ষা এবং সার্বজনীন ব্যবস্থার জন্য বিপজ্জনক। তথ্য প্রযুক্তি ও মন্ত্রণালয়কে বিভিন্ন দিক থেকে অ্যাপগুলোর নিয়ে অনেক অভিযোগ পাঠানো হয়েছে। সেই কয়েকটি মোবাইল অ্যাপের ব্যবহার নিয়ে বলা হয়েছে এই অ্যাপগুলো আইফোন আর অ্যান্ড্রয়েড দুটি প্ল্যাটফর্ম ব্যবহার তথ্য চুরি করে। নিচে দেখি আর কোনো খবর আছে কিনা। নিচে আর কোনো খবর নেই, এটাই খবর।